হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এমন কিছু ইউনিক চ্যানেলের ব্যাপারে কথা বলবো যে চ্যানেলের নিশের উপরে কাজ করে আপনি হতে পারেন বাংলাদেশে প্রথম। মানে হচ্ছে সেই সব নিশের উপরে বাংলাদেশে এমন কোনো ক্রিয়েটর কাজ করতেছে না, আর যদি করেও থাকে খুব সীমিত, আর তাদের গ্রোথ এখন পর্যন্ত হয়নি। আর যে আইডিয়া বা নিশের উপরে আমি কথা বলবো সেই নিশের উপরে কম্পিটিটর অনেক কম, ভিউজ অনেক বেশি, আর টাকা আছে অনেক। তাই এইসব বাহিরের চ্যানেলের নিশের উপরে কাজ করে আপনি সহজেই একটা কিছু না কিছু করতে পারবেন। তো প্রথমে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটি আছে সেটা হলো টাইম ল্যাপস। তো টাইম ল্যাপস আপনি যেটা ভাবতেছেন সেটা না। তো চলুন আমি দেখাই, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাই সেটা কেমন। তো টাইম ল্যাপসের এই চ্যানেলে আপনি আসলে দেখতে পাবেন যে এখানে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর এখান থেকে অনেক অনেক ভিউজ আসতেছে প্রতিদিন। এবং কি এখানে দেখেন কি করা হয়েছে, এখানে আমি জাস্ট একটা ভিডিও এখান থেকে প্লে করি, ধরুন এটা আমি প্লে করলাম, তাহলে আমি খুব সহজে বোঝাতে পারবো বিষয়টা। তো এখানে দুইটা পিঁপড়া ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা অনেক লং টাইমের একটা প্রসেস। এই প্রসেসটাকে এখান থেকে দেখানো হয়েছে খুব সীমিত, অল্প সময়ের মধ্যে দেখানো হয়েছে। এটাকে শর্ট করে বা এটাকে টাইম ল্যাপস করে দেওয়া হয়েছে এবং অনেক লম্বা একটা প্রসেসকে খুব সহজেই দেখানো হয়েছে যে অল্প সময়ের মধ্যে একজন মানুষ দেখতে পাবে। নর্মালি তো একজন মানুষ দেখতে পারবে না, এই জিনিসটা ঘটে, একটা মানুষ কিন্তু ফলো করতে পারে না। তো এইরকম করে টাইম ল্যাপস তৈরি করা হয়, যে এখানে প্রসেস করা হয় যে 2 ঘন্টা, 2 দিন, 3 দিন, 48 ঘন্টা, এরকম করে একটা কোনো কিছু এক্সপেরিমেন্ট করা হয়। যেমন আরও আছে যে এখান থেকে আপনি দেখলে আরও দেখতে পাবেন অনেক ভিডিও আছে এরকম করে লং টাইমের একটা প্রসেসকে এটা শর্ট টাইম করে দেওয়া হয়েছে এবং এটাকে টাইম ল্যাপস করে দেখানো হচ্ছে। এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এইরকম একটা চ্যানেল যদি আপনি বানাতে পারেন বা এই চ্যানেলে এরকম একটা চ্যানেলের উপরে কাজ করতে পারবেন বা টাইম ল্যাপসের উপরে কাজ করলে আপনি খুব সহজে বা বাংলাদেশের বুকে আপনি প্রথম হবেন। এগুলো সব বাইরের চ্যানেল, ফরেনার কান্ট্রি। তো আপনি এরকম টাইম ল্যাপসের ভিডিও বানাতে পারেন খুব সহজে, কারণ এখানে কম্পিটিটর অনেক কম। তো দ্বিতীয়তে আমি যে চ্যানেলের ব্যাপারে কথা বলবো সেটা হলো 3D VR 360 ভিডিও। তার মানে হচ্ছে এরকম কিছু চ্যানেল আছে যারা হচ্ছে 360 ডিগ্রিতে ভিডিও বানায়, সেটা হচ্ছে সামনে পিছনে ডানে বামে সব দিকে দেখা যায়। চলুন আমরা দেখি সেটা হচ্ছে কেমন সেগুলা ভিডিও হয়। 3D VR 360 ডিগ্রি লিখলে বহুত ভিডিও আসবে এখানে, এখান থেকে আমরা দেখলে পরে দেখতে পাবো। বেসিক্যালি আমি একটা ভিডিও এখান থেকে অন করি, ভিডিওকে আমি অন করলাম দেখার জন্য, বোঝানোর জন্য। তো এটাকে আমি যদি এরকম ডানে বামে করি, দেখুন আপনারা ফলো করুন, এবং আমার পিছনে কি আছে আমি টেনেও নিতে পারি, টেনা যাচ্ছে না, এরকম পিছনে ঘোরালে পিছনে ঘুরে যাচ্ছে, এরকম চতুর্দিকে নিচে কি আছে উপরে কি আছে সব দেখা যায়। তো এই টাইপের ভিডিওগুলা নিয়ে বাংলাদেশে কেউ কাজ করতেছে না, বা কাজ করলেও সেরকম কোনো ভাবে প্রফেশনালভাবে বা বেসিকভাবে কাজ করতেছে না। যদি আপনি চান তো এই বিষয়ের উপরেও কাজ করতে পারেন। তো এই চ্যানেলে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। আমার মনে হয় আপনি গ্যাজেট নিলেই আপনি এরকম 360 ডিগ্রি যে গ্যাজেট আছে ওই গ্যাজেটগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন খুব সহজে, এবং বাংলাদেশের মধ্যে অনেক কম্পিটিটর কম, ভিউজ বেশি, করতে পারেন। নেক্সট আমি যে চ্যানেলের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আসমার। হচ্ছে আমরা অনেক সময় ফলো করি, যেমন ফুড রিভিউ হয় বা ফুড চ্যালেঞ্জিং হয়, সেখানে ফুড এরকম ভিডিও থাকে, সেখানে কোনো কথা থাকে না, কিন্তু রিয়েল একটা ভয়েস থাকে, খাবার যে সুন্দর একটা রিয়েল যে সাউন্ড থাকে, এগুলাকে আসমার ভিডিও বলা হয়। আবার অনেক সময় যেমন আপনি দেখতে পারেন আমরা যে সার্চ করি ASMR, হ্যাঁ, আসমার স্লিপিং আছে, ইটিং আছে, আসমার হচ্ছে ফুড আছে, এরকম অনেক ভিডিও আছে যেখানে কোনো ভয়েস নেই, কিন্তু এখানে অনেক সুন্দর সাউন্ড আসে, খাবার সাউন্ডই অনেক রিয়েল হয়। আবার শুধুমাত্র এগুলা নেই, আসমার হরর আছে, সেখানে ভৌতিক বিষয়ের যেগুলো আছে সেখানে একদম রিয়েল ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে এবং ভয়ঙ্কর কিছু মানে ফিল, এমন আসমার করা হয়েছে যে অনেক কিছু ফিল করা যায় এটার থেকে। তো যাই হোক, আসমার ভিডিও আপনি অনেকভাবে করতে পারেন। আসমারের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, এরকম হরর আছে, ফুড আছে, স্লিপিং আছে, বিভিন্ন সিস্টেম আছে, এখান থেকে আপনি যে কোনো দিয়ে কাজ করতে পারেন, যে কোনো। তো বাংলাদেশে আসমার ভিডিও অনেকেই বানায়, কিন্তু এটার কম্পিটিটর অনেক কম। আপনি চাইলে করতে পারেন, খুব ভিউজ আছে এখানে, মানুষ আসমার অনেক ভিউজ পাওয়া যাচ্ছে এখন।
তো আপনি চাইলে আসমার যে ভিডিও আছে, আসমার যে সুন্দর সাউন্ড, এই ভিডিও নিয়ে কাজ করতে পারেন। তো নেক্সট আমি যে চ্যানেলটির বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্মিং। ফার্মিং আসলে বাংলাদেশে অনেক চ্যানেলই আছে, আমি দেখছি সার্চ করে। তো তারপরেও অনেক ভিউজ ফার্মিং। আপনি যদি এখানে লিখে সার্চ করেন, যেমন ধরুন আমি লিখলাম ফার্মিং বাংলাদেশ লিখে সার্চ করলে অনেক চ্যানেল আছে যারা ফার্মিং করে, কিন্তু এখানে অধিক পরিমাণে ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ বাংলাদেশের বুকে। এখানে অনেক কম সংখ্যক চ্যানেল আছে যেখানে আপনি অনেক কম্পিটিটর কম পাবেন, কিন্তু ভিউজ অনেক পাবেন। ফার্মিং ভিডিওগুলো এখন অনেক বেশি পরিমাণে মানুষ দেখতেছে। তো এর বাইরেও আপনি করতে পারেন, যেমন আমেরিকা বা বিভিন্ন দেশে কীরকম ফার্মিং হয়, কী ধরনের টেকনোলজি ইউজ করা হয় ফার্মিংয়ে, এগুলো আপনি করতে পারেন। বিভিন্ন ভিডিও কালেক্ট করে আপনি করতে পারেন। আমি বলবো না কীভাবে করবেন, তবে বিভিন্ন সিস্টেম আছে। আপনি ফার্মিং ইউএসএ সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন ভিডিও আসতেছে, সেখানে তো ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। কিন্তু সেখানে বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে। তারা ফার্মিংয়ের ক্ষেত্রে বহুত ধরনের মেশিনারি, বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। এটা আপনার হয়তো একটু কঠিন হয়ে যাবে কারণ বাইরের ভিডিও। তো আপনি বাংলাদেশের মধ্যে করতে পারেন, সেখানেও ভিউজ অনেক বেশি। আর ফার্মিং আপনি অবশ্যই করতে পারেন, কম্পিটিটর কম, ভিউজ বেশি, আর্ন করতে পারবেন, ইনশাল্লাহ গ্রোথ আছে। তো নেক্সট আমি যে চ্যানেলটির বিষয়ে কথা বলবো সেটা হলো ক্রেশার। ক্রেশার হলো কি, আমি একটু দেখাই আপনাদেরকে। তো এটা হলো দ্য ক্রেশার, একটি চ্যানেল। আমার কাছে খুব পছন্দ হয়েছে চ্যানেলটা নিয়ে। এটা নিয়ে খুব কম চ্যানেল আছে, আমি দেখছি খুঁজে ঘাটাঘাটি করতে, বাংলাদেশে তো নেই। এটা বাইরের চ্যানেল, এবং কি এই চ্যানেলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র একটা মেশিন দিয়ে, এটা ক্রেশার মেশিন, এই মেশিন দিয়ে, একটা শুধুমাত্র মেশিন দিয়ে দেখুন হাজার হাজার ভিডিও তৈরি করছে, শুধু একই মেশিন। কিন্তু আপনি ভিডিওর ভিউজ দেখেন অনেক বেশি। দেখুন এখানে সাবস্ক্রাইবার আছে 2 মিলিয়ন। এখান থেকে আপনি দেখতে পাবেন আরও ভিডিও আছে। যেমন ধরুন এখানে ল্যাপটপের একটা ভিডিও দেখতে পাচ্ছি, আমি জাস্ট একটু প্লে করে দেখাই। এখানে এই মেশিনটাতে এরকম কার্ড দিচ্ছে, ভেঙে যাচ্ছে, একটা স্যাটিসফ্যাকশন ভিডিও। এটা যারা দেখে তাদের একটু ভালো লাগে যে এটা এই মেশিনের মধ্যে গেলে কেমন হয়, কী বৃত্তান্ত, এরকম ভিডিও। তো আপনি চাইলে এই ক্রেশার মেশিনটা আপনি জোগাড় করতে পারেন। এই ক্রেশার মেশিন জোগাড় করে একটা ক্রেশার মেশিন দিয়ে আপনি হাজার হাজার ভিডিও তৈরি করতে পারবেন। বিভিন্ন জিনিসপাতি, কাঠ দিয়ে, কাঠকে ক্রেশার করলেন, কখনো লোহাকে ক্রেশার করলেন, কিছু কিছু ছোটো ছোটো ডিভাইস ক্রেশার করলেন। এখানে কোনো ভয়েস নেই, কিছু নেই, কিন্তু এখান থেকে দেখুন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং অনেক বেশি গ্রোথ। এখান থেকে আপনি কাজ করতে পারেন। এখানে বাংলাদেশে তো কম্পিটিটর খুবই কম। বাংলাদেশে যদি আপনি একদম ইউনিক একটা কন্টেন্ট হয়ে যাবে বাংলাদেশের বুকে যদি আপনি কাজ করেন। আর হচ্ছে আমার মনে হয় যে এরকম একটা চ্যানেল গ্রোথ করা বাংলাদেশের বুকে খুব সহজ এই মুহূর্তে। তবে আমার অনুরোধ যে আপনারা কাজ করুন এইসব বিষয়ের উপরে, আপনারা গ্রোথ পাবেন। এখানে কম্পিটিটর খুবই কম, ভিউজ অনেক বেশি, অডিয়েন্স বেশি, পোটেনশিয়াল বেশি এগুলাতে। এরপর আমি যে চ্যানেলটির উপরে কথা বলবো সেটা হলো ড্রোন ভিউ। ড্রোন ভিউর বিষয়ে আর কি বলবো, এবং কি অনেক ব্লগাররা ড্রোন ভিউ দেখাচ্ছে বা ড্রোন ভিউ ভিডিও ইউজ করতেছে তাদের ব্লগের মধ্যে, বাট স্পেসিফিকভাবে কেউ শুধুমাত্র এই টপিকের উপরে কাজ করতেছে না। এই বাহিরে অনেক চ্যানেল আছে বাহিরের, যেমন ড্রোন ভিউর উপরে তারা অনেক সিটিকে উপর থেকে দেখাচ্ছে বা সিটিকে টার্গেট করে তারা ভিডিও বানাচ্ছে, আবার অনেক জঙ্গলকে টার্গেট করে বানাচ্ছে, অনেক সুন্দর। এবং কি এর বাহিরেও আবার অনেকে আছে যে পাখির চোখ থেকে কেমন দেখা যায় ভিডিও, বাহির থেকে এগুলো তৈরি করা হয়েছে। বাংলাদেশে স্পেসিফিকভাবে ড্রোন ভিউ এর কোনো চ্যানেল নেই। তো আপনি চাইলে ড্রোন ভিউ কাজ করতে পারেন। আমি জাস্ট এখান থেকে আরও নদী নালা দেখাতে পারেন উপর থেকে অনেক সুন্দরভাবে, হ্যাঁ, সিটি দেখাতে পারেন, যেমন ঢাকা সিটির বিভিন্ন জায়গা আপনি দেখাতে পারেন ড্রোন ভিউ দিয়ে। তো আপনি চাইলে ড্রোন ভিউ নিয়ে কাজ করতে পারেন, স্পেসিফিক একটা চ্যানেল বানাতে পারেন। নেক্সট আমি যে চ্যানেলটির বিষয়ে কথা বলবো সেটা হলো এ ডে ইন এ লাইফ অফ। তার মানে হচ্ছে এ ডে ইন এ লাইফ অফ হতে পারে ইউটিউবার, সেলিব্রিটি এবং আরও অনেক কিছু। তারা দিনে কি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাতে কি করে, এই বিষয়ে ভিডিও বানাতে পারেন। বাংলাদেশেও করতে পারেন, আপনি বাইরেও করতে পারেন, হ্যাঁ, যে তারা দিনে কি করে, বিল গেটস সারাদিনে কি করে। আবার হতে পারে বাংলাদেশের বুকে সালমান মুক্তাদির সারাদিনে কি করে। এরকম করে আপনি যদি একটা চ্যানেল তৈরি করেন এটা অনেক সুন্দর যাবে। তো এরকম করে আপনি শুধুমাত্র যে কোনো সেলিব্রিটি, কোনো ক্রিকেটার, হ্যাঁ, তারপরে কোনো ইউটিউবার, বড় বড় ইউটিউবার
যারা ফেমাসদেরকে আপনি টার্গেট করে এইসব ভিডিও বানাতে পারেন। তো এরকম ইউটিউবার হতে পারে, সেলিব্রিটি হতে পারে, যে কোনো সেলিব্রিটি, ক্রিকেটার হতে পারে, ফুটবল প্লেয়ার হতে পারে, এন্টারপ্রেনিয়র হতে পারে। হ্যাঁ, এগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন, কারণ তারা সারাদিনে কী করে এরকম একটা যদি আপনি ভিডিও তৈরি করেন, এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিও গ্রোথ হবেই। পরের যে ইউটিউব চ্যানেলটির বিষয়ে কথা বলবো সেটা হলো এটা। এখানে আপনি দেখতে পাবেন যে 5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। এখানে দেখুন অনেক ক্রিয়েটিভ লোকজন এখানে ভিডিও তৈরি করে, বাট আপনি দেখতে পাবেন এখানে ভিউজ কীরকম। এখানে দেখুন 1 বছরে 2টা ভিডিও দিছে, 2টা ভিডিওতে, একটা ভিডিওতে 419 মিলিয়ন ভিউজ। ভাই, অনেক ভালো ভালো ইউটিউবার আছে যাদের মনে করেন যে পুরা চ্যানেল মিলে এত ভিউজ আসে না। আর পরে যে ভিডিওতে দিয়েছে 4 মাস আগে, এটা আরও গ্রোথ হবে। তো এই রকম টাইপের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন আমাদের বাংলাদেশে, এরকম ভিডিও তৈরি করলে আমি অন্তত খুশি হব, কারণ এরকম ক্রিয়েটিভ লোক আমাদের বাংলাদেশে আসে, কিন্তু তারা এরকম কাজ করে না। বা এরকম অনেক ক্রিয়েটিভ লোক আমাদের বাংলাদেশে আছে, আমি চাই তারা এরকম একটা চ্যানেলের উপরে কাজ করুক, এরকম বড় না হোক, ছোট করে করুক। হ্যাঁ, আমার রিকোয়েস্ট সবাইকে। তো নেক্সট যে চ্যানেলটির বিষয়ে কথা বলবো সেটা হলো উড ওয়ার্কিং। এটাও একটি ক্রিয়েটিভ চ্যানেল। এরকম অনেক বন্ধুরা আছে যারা প্রফেশনালি কার্পেন্টার, এবং প্রফেশনাল কার্পেন্টার নাও হতে পারে, যারা কাঠ নিয়ে কাজ করেন, তাদের মধ্যে একটা ভালো লাগা আছে, এটা করেন। এইসব মানুষজন এইরকম একটা চ্যানেলের উপরে কাজ করতে পারেন। যেমন এখানে যদি আমি কার্পেন্টার ওয়ার্ক লিখে সার্চ করি, তাহলে দেখতে পাবেন অনেক ভিডিও আসবে, যেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে, এখানে অনেক ভালো ভালো। আবার এখানে ভিউজ কত দেখুন, এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। আপনারা চাইলে এরকম অনেক ধরনের ডিজাইন করতে পারেন এবং কি আপনাদের চ্যানেলকে গ্রোথ করতে পারেন। পরের যে ইউটিউব চ্যানেলটির আইডিয়ার ব্যাপারে কথা বলবো সেটা হলো পেপার ক্রাফট। পেপার ক্রাফট হচ্ছে কেমন কি, দেখুন এখানে যদি আমি পেপার ক্রাফট লিখে সার্চ করি, তাহলে দেখুন এখানে পেপার দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে। এখানের পোটেনশিয়াল অনেক বেশি, কিন্তু এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা করে। মেয়েরা খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো করতে পারে। তো আমার ভিডিওটা যদি কোনো বোন বা অথবা কেউ দেখে থাকেন বা মেয়েরা দেখে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং কি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, কারণ এখানে এই ভিডিওর উপরে আপনারা যদি কাজ করেন, তাহলে এখানে এই ভিডিওর ভিউজ অনেক বেশি, পোটেনশিয়াল অনেক বেশি। তো আপনি চাইলে এরকম পেপার ক্রাফট নিয়ে কাজ করতে পারেন খুব সহজে, কারণ এটা অনেক সুন্দর হয়, দেখতে ভালো লাগে, স্যাটিসফ্যাকশন ভিডিও হয়, এবং এখানে অনেক ভিউজ। পরের যে চ্যানেলটির ব্যাপারে কথা বলবো সেটা হলো ইন 59 সেকেন্ড। তো দেখি আমরা, তো এই চ্যানেলটিতে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে, কিন্তু এখানে দেখুন ভিউজ অনেক আছে, এখানে অনেক ভিউজ। হ্যাঁ, এখানে মিলিয়নে ভিউজ আছে, এখানে লাখে ভিউজ আছে। হ্যাঁ, কিন্তু এখানে অনেক লং ভিডিওটাকে 1 মিনিটের মধ্যে দেখানো হয়েছে। এখানে আপনি ফলো করলে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিও 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মিনিট এর মধ্যেই আছে। তো এখানে এইরকম দেখানো হয়েছে যে 1 মিনিটের মধ্যে দেখানো হয়েছে কীভাবে স্লিপ করা যায়, কীভাবে, হ্যাঁ, এরকম গাইডলাইন দেওয়া হয়েছে, স্লিপিং দেওয়া হয়েছে, পারফেক্ট ডেট দেওয়া হয়েছে, এটা 1 মিনিটের মধ্যে এখানে কভার করা হয়েছে। তো চাইলে এইরকম একটি চ্যানেল হয়তো বা আপনি চাইলে বানাতে পারেন, কিন্তু ইনি অনেক ইউনিকনেস তার চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক ইউনিকনেস আছে এই চ্যানেলের মধ্যে, একটি ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। ইনি এমন কিছু করছে যে 1 মিনিটের মধ্যে সবটুকু দিয়ে দিয়েছে। এরকম করে আপনি খুব সহজে ছোট ছোট টিউটোরিয়ালের মতো করতে পারেন, এটা খুব সহজেই গ্রোথ করতে পারে। এখানে ভিউজ আছে, অনেক ভিউজ। যাদের মিউজিকে ইন্টারেস্ট আছে তারা এইরকম কিছু মিউজিকের চ্যানেল তৈরি করতে পারেন, যেখানে রিল্যাক্সিং ভিডিও, যেমন আমি দেখাই। তো আপনি এই চ্যানেলে ফলো করলে দেখতে পাবেন এখানে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এবং কি এখানে দেখুন কতগুলা লাইভ চলতেছে একসাথে, এবং কি এখানে আপনি ফলো করলে দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালো লেভেলে ভিউজ আসছে। আপনি ফলো করেন, মোটামুটি ভালো, এতগুলা লাইভের থেকে যদি আপনি টোটালি একটা যোগ দেন, তাহলে মোটামুটি ভালো ভিউজ আসতেছে একই টাইমে। তো এখানে ডিপ স্লিপ, এখানে রিল্যাক্সিং মিউজিক, এখানে মোটিভেশন মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক নিয়ে এখানে কিন্তু তারা এরকম করতেছে, এরকম লাইভ স্ট্রিম করতেছে, ছোট ছোট মিউজিক ক্রিয়েট করে দিচ্ছে। এখান থেকে কিন্তু এরকম করে যদি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, বাংলাদেশের বুকে মোটামুটি এরকম চ্যানেল নেই আমার জানা মতে, তো এরকম চ্যানেল কিন্তু গ্রোথ আসবে। তো চাইলে আপনি এরকম একটা মিউজিক
চ্যানেল তৈরি করতে পারেন। এখানে এরকম রিল্যাক্সিং ভিডিও বা রিল্যাক্সিং মিউজিকের উপরে কাজ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, অনেক টপিকের বিষয়ে কথা বললাম, অনেক নিশের বিষয়ে কথা বললাম, অনেক চ্যানেলের বিষয়ে কথা বললাম, দেখালাম অনেক কিছু। কিন্তু আপনি চাইলে এইসব চ্যানেলগুলো বাংলাদেশে ক্রিয়েট করে খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে আসতে পারবেন। আপনাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করে আপনার চ্যানেলকে গ্রোথ নিয়ে আসতে হবে। তারপরে আপনি কাজ করবেন, একটু প্রথম আপনাকে একটু খাটুনি খাটতে হবে, কিন্তু গ্রোথ আসবে। কারণ এগুলোর পোটেনশিয়াল বেশি, এগুলোর অডিয়েন্স এখন বেশি। তো এই চ্যানেলগুলো নিয়ে আপনি কাজ করেন। তাই আপনি যদি চিন্তা করতেছেন যে আমি একটি চ্যানেল খুলবো ইউটিউবে, তো এই সব টপিক থেকে আপনি একটা চুজ করে কিন্তু টপিক নিতে পারেন। তো টপিক নিয়ে কাজ করলে আপনি সময় দিয়ে কনসিস্টেন্সি মেনটেন করে, আর সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনাকে সময় দিতে হবে। একটা চ্যানেলের বিষয়ে সময় দিবেন, আপনি সেই চ্যানেল আপনার এক সময় আপনাকে বড় লেভেলে নিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাকি সময়টা ভালো থাকবেন। এবং কি আমি অনেক কথা বললাম, এই কথা থেকে আপনি যদি কোনো না কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।